আইয়ালাইসি প্রিয় দর্শক, আমরার বাংলাদেশে এত ফোটা পানিও নাই। যত কারণ আছে আমরার এই দেশ উন্নয়ন না হওয়ার পিছনে। বুঝছেন কি তা কইছি? আমরার বঙ্গোপসাগর আছে, আমরার নদী নালা খাল বিল অভাব নাই। আমরার এই দেশটা পানিতে ভরপুর। যদি প্রত্যেকটা পানিরে ফোটা ফোটা আকার করেন তাহলে এই ফোটা ফোটা আকারে দেখা গেছে ফোটা শেষ হয়ে যাব। কিন্তু বাংলাদেশ উন্নয়ন না হওয়ার পিছনে এত কারণ আছে, এত কারণ ভরপুর হয়ে রয়েছে। আর আজকে আমরা একটা সুখবর দিতে আমায় আর হেড হইলো আমরা বোলা দ্বীপ জেলা বোলা। এই বোলার ভিতরে মনপুর একটা আছে, মনপুরা দ্বীপ। আমরা দেখছি না ওই যে মনপুরা ছবি দেখছি, তো মনপুরা ছবির ভিতরে কত দেখছি মনপুরা দ্বীপটা কিরকম। এই মনপুরা দ্বীপটা এটা আজকে উঠছে না, এটা এখন থেকে 200 বছর আগে, প্রায় 200 বছর আগে, অর্থাৎ 1833 সালে এই মনপুরা দ্বীপের আবিষ্কার হয়েছে। আর এখন এই মনপুরা দ্বীপে মানুষ বসবাস করে কথা সত্য, কিন্তু ভালো কোনো যোগাযোগ ব্যবস্থা নাই মনপুরা দ্বীপের মধ্যে। যাইতে হয় আপনার ওই জাহাজে কইরা নৌকায় কইরা এ যায় ঠিকই, কিন্তু ভালো যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে পিছনে অনেক কারণও আছে। ভালো যোগাযোগ ব্যবস্থা ওখানে রাখে নাই। এরপরে এই মনপুরা দ্বীপটা, এই দ্বীপের ভিতরে এখন আমরা এই সরকার আবিষ্কার করতে পারছে যে এই দ্বীপটা যে বাংলাদেশের উন্নয়নের জন্য সম্ভাবনাময় একটা দ্বীপ। আর এই দ্বীপ থেকে বাংলাদেশ হাজার হাজার কোটি টাকা রাজস্ব নিতে পারে এমন একটা দ্বীপ আইয়া রয়েছে। আও না, এটা বাংলাদেশ সরকারও চোখে দেখছে না। বাংলাদেশ সরকারের সাথে ওই চীন চুক্তি করছে না, চীন দেশে বাংলাদেশের সরকারকে বন্ধুত্ব সম্পর্ক করছে, কইরা কইছে যে আমরা আছি, বাংলাদেশ কি লেগা অনুন্নত দেশ থাকবো, বাংলাদেশ কি লেগে উন্নত হইতো না, বাংলাদেশের মানুষ কি লেগে না খাই থাকবো। যে কারণটা কিটা, এই চীন যখন বাংলাদেশের সাথে বন্ধুত্ব সম্পর্ক কইরা বাংলাদেশের বিভিন্ন কিছুতে হাত দিছে উন্নয়ন করার জন্য, তারা নজর গেছে গিয়া মনপুরা দ্বীপের ভিতরে। তারা মনপুরা দ্বীপের ভিতরে নজর দিয়া দেখছে যে মনপুরা দ্বীপটা যদি সরকারি ভাবে ওখানে প্রশাসনিক অবকাঠামো দিয়া ভালো যোগাযোগ ব্যবস্থা কইরা হাত দিতে পারে, তাহলে ওখান থেকে বাংলাদেশ হাজার হাজার কোটি টাকা রাজস্ব পাবে এবং ওখানকার মানুষ এবং বাংলাদেশের মানুষের নতুন কর্মসংস্থান তৈরি হবে। এবার শোনেন, চীন ওখানে বিলিয়ন বিলিয়ন কোটি টাকা ব্যয় করার পর কি কি তৈরি করবে। এবার শোনেন, চীন ওখানে যা তৈরি করবে তার মধ্যে প্রথমে হাত দিছে মনপুরার এই দ্বীপটাকে তারা পর্যটন এরিয়া করবে। তারা এমন মনোরঞ্জন সুন্দর পর্যটন এরিয়া করবে যে মানুষ ওখানে যে আকর্ষিত হবে, মানুষ ওখানে যে সময় কাটাবে, ঘোরাফেরা করবে, মন ফ্রেশ করবে, মাইন্ড ফ্রেশ করবে, সময় কাটাবে ওই যে সেন্ট মার্টিনের মতো। তারা এইরকম করে সুন্দর করে ট্যুরিজম আকারে ওখানে ওইটাকে ভালো মানের পর্যটন কেন্দ্র করবে। তারা 1 নম্বরে হাত দিছে এবং ইকো পর্যটন কেন্দ্র করবে। 1 নম্বর হাত দিছে তারা এইটা। এরপর 2য় নম্বর হাত দিছে কি হোনেন, 2য় নম্বর হাত দিছে তারা ওখানে একটা কোল্ড স্টোরেজ করবে। কোল্ড স্টোরেজ বুঝছেন নেই, মনপুরা দ্বীপ দিয়া যেই পরিমাণ ইলিশ মাছ ধরা পড়ে বাংলাদেশের অন্যান্য অঞ্চলে ওই রকম ইলিশ মাছ খুব কমে ধরা পড়ে। মনপুরা ওই দিক দিয়া আপনি দেখেন মেঘনা নদী থেকেও ইলিশ মাছ ধরে, আবার বঙ্গোপসাগর থেকেও ইলিশ মাছ ধরে, কিন্তু ইলিশ মাছগুলা ধরিয়া এটি চোরা চালানে ব্যবসা হয়ে যায়, চোরা চালানে নিক যায়। এখন এই চীন সরকার চিন্তা করছে ওখানে একটা কোল্ড স্টোরেজ করে সমস্ত ইলিশ মাছ, সাগরের মাছ, নদীর মাছ, এই মাছগুলো কোল্ড স্টোরেজে রাখবো, রাখিয়া তারা এখানে একটা মজুত করবো, মজুত করে এখান থেকে দেশে বিদেশে এখান থেকে ইলিশ মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ দেশে বিদেশে রপ্তানি করবো, কইরা বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা রাজস্ব আদায় করে রাজস্ব বোর্ডে এই রাজস্ব জমা হবে। দর্শক, এই দুইটা মহামূল্যবান চুক্তি নিছে চীন বাংলাদেশকে উন্নয়ন করার জন্য, মনপুরাকে উন্নয়ন করার জন্য। এবার শোনেন যে অতীতে এগুলো কেন হচ্ছে না, কেন হয় নাই। আর এগুলো না হওয়ার পিছনের কারণ হচ্ছে আমরা দীর্ঘকাল বলে আসি ওই যে কারণ, এই কারণ হচ্ছে আমরা বাংলাদেশের দালাল রাজনীতিবিদরার কারণে। দালাল রাজনীতিবিদরার কারণে এই দালাল রাজনীতিবিদরা আমরা ফাঁসের দেশের তারা লগে সংযুক্ত হইয়া যুক্ত হইয়া সিটারি বাটফারি করিয়া আমরা এই দেশটাকে উন্নত হইতে দেয় নাই। যেমন জলদস্যু, যেমন ভূমিদস্যু, চোরাকারবারি। আমরা অতীতের রাজনৈতিক দলের দালাল রাজনীতিবিদরা জলদস্যু, বনদস্যু, ভূমিদস্যু, এই যে চোরাকারবারিরা এরা করছে কি, এরা ওখানে যাইতে দেয় নাই, ওই রাজনৈতিক দলের সাথে তারা আঁতাত করিয়া তারা ওখানে যাইতে দেয় না, তারা এগুলো চোরাচালানি করে। ওখানে মনগ্রেভ আছে, মনগ্রেভ আছে, ওখান থেকে বন সম্পদ, বিভিন্ন রকম সম্পদ আছে, মাছ আছে, কাঠ আছে, এই বিভিন্ন রকম সম্পদগুলো তারা চোরাচালানি করিয়া হাজার হাজার কোটি টাকা ইনকাম করে তারা এটি বিদেশে প্রচার করে। এই কারণে হয় নাই। এই কারণে আমরা সরকার, অতীতের সরকার এগুলো দেখলেও কিছু করে নাই। কিন্তু আমরা এই সরকার চীনের সাথে চুক্তি করে এই মনপুরা দ্বীপকে উন্নত দ্বীপ হিসেবে আকার ধারণ করার জন্য
চিন্তা করছে এবং এখান থেকে 1000 কোটি টাকা আসবে। প্রিয় দর্শক, এবার দেখেন চীনের আরেকটা প্রযুক্তি। এখন এই মনফুরা দ্বীপকে যদি তারা আবিষ্কার করে, এখানে যদি তারা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে, তাহলে বিদ্যুৎ লাগতো না? লাগবো তো। বাংলাদেশের রাজস্ব তো এমনি বিদ্যুৎ নাই, লোডশেডিং এ ভরপুর, তাহলে বিদ্যুৎ পাইব কই? তারা করছে কি, তারা বঙ্গোপসাগরের ভিতরে সাবমেরিন করব, সাবমেরিনের কেবল থেকে ওখান থেকে নতুন করে এই কেবল দিয়ে বিদ্যুৎ আবিষ্কার করে মনফুরাতে জ্বালাইয়া তারা এই শিল্প, কল কারখানা, কোল্ড স্টোরেজ এবং পর্যটন কেন্দ্র সহ যত উন্নয়নমূলক কাজ করব, এই বিদ্যুৎ দিয়ে তারা এভাবে চালাই নিব। প্রিয় দর্শক, সুখবর না? অবশ্যই সুখবর। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এবং আমাদের বর্তমান সরকার যে কাজগুলোতে হাত দিছে, চীন সরকারের সাথে চুক্তি করে যদি আসলে বাস্তবায়ন করে, তবে আমার মনে হয় বাস্তবায়ন হবে। এই সরকারের হাতকে আমাদের শক্তিশালী করতেই হবে, যেভাবেই হোক। আমরাও চাই আমাদের দেশ উন্নয়ন হোক।